আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা দুনিয়াতে যত আদম সন্তান নবজাত শিশু হিসাবে জন্মগ্রহণ করে, তোমরা কি জানোনি এই শিশু এটারে কোন মাটির দ্বারা তৈরি করা হয়েছে? মায়ের পেটের ভিতরে 120 দিন অতিবাহিত হওয়ার পর যখন শরীরের স্ট্রাকচারটা তৈরি হয়, এখনো পর্যন্ত রুহু আসে নাই। এখনো পর্যন্ত রুহু আসে নাই। এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা একজন পাঠায়। আমার ফেরেশতা আল্লাহু আকবার মহিষখালীর দলগাটার অমুক বাড়ির অমুকের স্ত্রীর পেটের মধ্যে আমি একজন আদম সন্তান বানাইতেছি। এই আদম সন্তানটা 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর দুনিয়াতে জীবন যাপন করার পরে যখন মরবে, যেখানে তার দাফন হবে ওই কবরের জায়গা থেকে এক চিমটি মাটি নিয়া তার মায়ের পেটের ভিতরে তার নাভির সাথে মিশাইয়া দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা এটাই আসি ওই মায়ের পেটের বাচ্চার নাভির মধ্যে তার কবরের মাটির থেকে এক চিমটি মাটি লইয়া নাভির সাথে মিশাই দে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মায়ের পেটে নাভির সাথে যেই জায়গার মাটি মিশাই দেওয়া হয়েছে সেইখানেই তার কবর হবে, সেইখানেই সে দাফন হবে। আল্লাহর কুদরতে তারে সেইখানে নিয়ে পৌঁছাইয়া দিবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, দুইটা জিনিস দুনিয়ার মানুষ জানে না। একটা হইল মরবে কোথায়, আর একটা হইল দাফন হবে কোথায়। মরবে কোথায়? উপস্থিত হয়ে আপনারা খুশি না বেজার? লাভবান না ক্ষতিগ্রস্ত? আমার যে সমস্ত ভাইয়েরা মাহফিলের প্রচার শোনার পরেও, মাহফিলের মাইকের আওয়াজ কানে যাওয়ার পরেও রাস্তাঘাটে, হাটে বাজারে, দোকানপাটে বসে আছেন, বেদরকারি এমন সব কথাবার্তার মধ্যে লিপ্ত আছেন যেগুলার দ্বারায় দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। ওনারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? কিন্তু ক্ষতিগ্রস্ত যে এটা ওনারা বুঝেন কিনা? ওনারা যে ক্ষতিগ্রস্ত এটা ওনারা বুঝেও না। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তা আপনারা এখান থেকে একজন যাইয়া এইরকম একজনের দাওয়াত দেন যে ভাই এখানে মাহফিল চলতেছে, বেদরকারি কথাবার্তা বলি লাভ কি, চলো মাহফিলে যাই একটু বয়ান শুনি। তো উনি আপনাকে উত্তর দিবে, ফের ফের করিও না, নিজের চরকায় তেল লাগাও, আমি তোমার থেকে কম বুঝি না। তো আমি ওনাদেরকে বলি, ভাই তোমরা তো বেশি বুঝো, তবে এই জাতীয় বুঝের আমাদের দরকার নাই। এটা বেসু মার্কা বুঝ। কি মার্কা বুঝ? বেসু মার্কা বুঝ। ওই বেসুর সাথে আপনাদের পরিচয় নাই। বেসু একটা লোক ছিল, বেশি বুঝত। কি বুঝত? এক লাইন বেশি বুঝত। তো একবার বাজারে যাইয়া 2.5 টাকা দিয়া ছাগল একটা খরিদ করছে। আরেকজনের কাছে শুনছে 8 আনা হাসিল দিতে হবে। আপনারা হাসিল বুঝেননি? হাসিল কি? ওই গরু বাজারে যে গরু কিনে সে একটা খাজনা দেওয়া লাগে। এটারে ওনার দেশত কি হয়? হাসিল হয়। তো তার দেশে তো হাসিল হয়। তাহলে তো বুঝতে আর কষ্ট নয়। আইনে মানুষ নোয়াখালী হইলেও বাড়ি ফেনিত, নোয়াখালী না বৃহত্তম নোয়াখালী, এনে চট্টগ্রামের ভাষায় হইতে পারি, বুঝিও আল্লাহ রহমতে। আমি চট্টগ্রামের ভাষা হইলে আর দরিদ্র নোয়াখালী দেয় না, হইতে না। একবারে সরল সহজ শুদ্ধ ভাষায় বলবো ইনশাআল্লাহ।
একটু মনোযোগ দিয়ে শুনলে সবাই বুঝবেন, কারণ এই ভাষাটা দিয়া বাংলাদেশের 64 জেলায় খাইতেছি, তো সবাই তো বুঝে, আপনারা কেন বুঝবেন না? বেসু বাজারে যাইয়া 2.5 টাকা দিয়ে একটা ছাগল খরিদ করছে, তা আরেকজনের কাছে শুনছে 8 আনা হাসিল দিতে হবে। এখন বেসুর খেয়াল হইল, আমি ছাগলের মালিককে মূল্য পরিশোধ করি, ছাগল খরিদ করছি, আরেকজনের 8 আনা দিব কেন? এটা দেব না। কিন্তু দেব না এই কথাটা বলাও যাবে না, কারণ হাটে বাজারে যারা হাসিল উসুল করে এরা খুব ভালো প্রকৃতির লোক হয়। হ্যাঁ, যদি বলে হাসিল দেব না, তো মায়ের একটাও মাটিতে পড়বে না। এখন বেশু বুদ্ধি করতেছে যে এই 8 আনা না দিয়া কেমনে বাঁচা যায়, তো বুদ্ধি বাহির করছে, প্লাস্টিকের বস্তা একটা সংগ্রহ করছে। এই বলা, এই এই এটা সুস্থ নেই, এটা সুস্থ না, না অসুস্থ? হ্যাঁ, এদিকে তাকা, আমার দিকে তাকা। অমনোযোগী ফোলা, একবার নাক বরাবর আসি বুঝছ। আমি অমনোযোগী মানুষ দেখতে পারি না, অমনোযোগী মানুষ আমার জানের শত্রু। মনোযোগ আছে না? প্লাস্টিকের বস্তা একটা সংগ্রহ করছে, ওই ছাগল এটারে প্লাস্টিকের বস্তার ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া টাইট করে মুখ বন্ধ করছে, বস্তার মুখ টাইট করে বন্ধ করছে। এবার মাথার উপরে লইয়া হাঁটা শুরু করছে। রাস্তায় রাস্তায় মানুষ জিজ্ঞেস করে, বেসু তোমার মাথায় কি? কয় ফের ফের করিও না, তোমরা বুঝবে না, বেসু আছে বেসুর তালে। যা বুঝে সে নিজেই বুঝে, আর কেউ কিছু বুঝে না। ওই যে আগে বললাম 1 লাইন বেশি বুঝে। এখন বস্তাইটারে নিয়ে বাড়িতে মায়ের সামনে ফেলছে, তো বেসুর মা জিজ্ঞাসা করে, বাবা বেসু বস্তায় কিরে? কয় যে মা একটা ছাগল। এতে মাইকওয়ালায় হরন একটা এইদিকে ফিরে দিছে। সাউন্ড কমাইতে হবে, মাইকওয়ালা কো সাউন্ড একটু কমাও। ওই কুতিকু লাগাইছ, কমাও। আলো বেশি হইলে দেখা যায় না, আওয়াজ বেশি হইলে বোঝা যায় না। সব জিনিসের মধ্যে মিডিয়াম হওয়া চাই, খায়রুল উমুরি আওসাতুহা। মা জিজ্ঞাসা করে, বাবা বেসু বস্তায় কিরে? বেসু কয়, মা একটা ছাগলে না। মায় কয়, আস্তাগফিরুল্লাহ, প্লাস্টিকের বস্তা মুখ বন্ধ করা, এটার ভিতরে কি ছাগল, জিন্দা না মুর্দা? বেসু মারে কয়, মা তুমি মনে হয় পাগল হয়ে গেছো। মরা ছাগল কোনো পাগলে মাথায় নিয়ে হাঁটে? আসলে কি বেসু পাগল না মা পাগল? কিন্তু এখন পাগল কয় কারে? মা তো সুস্থ। আমি পরীক্ষা করছি, আপনারা পরীক্ষা করে দেখিয়েন। সারা দুনিয়ার যত পাগলের দল আছে, নিজেরে পাগল মনে করে না, ভালো মানুষগুলারে পাগল মনে করে। আপনাদের এলাকায় কোনো মেন্টাল যদি থাকে, তার সামনাসামনি একটু বলি দেখিয়ে নেয় পাগলাইয়া, তো পাগলাইয়া আপনাকে বলবে আমি পাগল না, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। আমি একবার কুমিল্লার লাঙ্গলকোটে একটা পাগলের হসপিটাল আছে, সেখানে আমার এক আত্মীয় ব্রেইন আউট হয়ে গেছিল, তারে লইয়া গেছিলাম আমরা 4 জন। তা হাসপাতালের গেটে দিয়ে ঢুকার সময় এই পাগলাইয়া ডাক্তারের কয়, ডাক্তার সাহেব আমার কোনো রোগ নাই, আমি একদম সুস্থ, এরা 4 জন পাগল, এদেরকে ইঞ্জেকশন মার। ঠিক আমাদের দেশে এরকম কিছু পাগলের গোষ্ঠী আছে, যারা নিজেদেরকে পাগল মনে করে না, ভালো মানুষগুলারে পাগল মনে করে। এরা কারা একটু পরে বুঝবেন। মায় কয়, বেসু
ঠিক আছে, আমি পাগল হইলেও হইলাম, তুই পাগল হইলেও হইলি, বস্তাটার মুখ খোল, ছাগলটা বাহির কর, দেখি জিন্দা না মুর্দা। এখন বেসু বস্তার মুখ খুলছে, ছাগলটা টানি বাহির করছে, দেখে মরি সোজা হইছে। তো মা জিজ্ঞেস করে, বেসু জিন্দা না মুর্দা? বেসু কই বুঝলাম না, ঢুকেছিলাম তো জিন্দা, এখন তো দেখি মুর্দা। তো মায় কয়, তুই পাগল না হইলে এই জিন্দা ছাগল এটারে প্লাস্টিকের বস্তাতে ঢুকাইয়া যে মুখ বন্ধ করলি, এটার ভিতরে বাতাস ঢুকতে না পারলে কোনো প্রাণী বাঁচেনি। কত দি খরিদ করছ? কয় 2.5 টাকা দি খরিদ করছি। তো মায় কয় 2.5 টাকা এখন ধ্বংস হইয়া গেল না? বেশু কয় ফের ফের করিও না, তুমি বুঝবা না, 2.5 টাকা আমার গেলেও গেছে, 8 আনা লাভ আছে। কোন 8 আনা? হাসিলের 8 আনা। এবার আপনারা বুঝে থাকলে আমাকে বলুন, 2.5 টাকা বেশি না 8 আনা বেশি? এখন যেই লোক 2.5 টাকা মারিয়া 8 আনা বাঁচায়, আরো নিজের লাভবান মনে করে, এই লোকটা কি আসলে জ্ঞানী না পাগল? সবাই বলতে হবে, যে বলবে না সে বেশি। এবার আপনারা ডাইনে বামে দেখেন, মাহফিলে কোনো বেসু আছে নি? কোনো 2.5 টাকা বেশি না 8 আনা বেশি? 2.5 টাকা হারাইয়া 8 আনা পাইয়া যে নিজেকে লাভবান মনে করে, এটা জ্ঞানী না পাগল? সব একমত। কে কে একমত? হাত উঠান। পরে আবার উল্টি যাবেন নি কোনো? হাত নামান। এবার আমারে বলেন, ইমান আছে না? বুকে হাত দেন, সবাই বুকে হাত দেন। এবার বলেন, 2.5 টাকার 5 ভাগের 1 ভাগ 8 আনা। জান্নাতের সুখ শান্তির তুলনায় দুনিয়ার সুখ শান্তি কয় ভাগের 1 ভাগ? কয় ভাগের 1 ভাগ? 1000 ভাগের 1 ভাগ। বুঝি বলেন, দুনিয়ার সুখ শান্তি বুঝেননি? দুনিয়ার সুখ শান্তি, বেহেশতের সুখ শান্তি বুঝেননি? ইমানদার ন? বেহেশত চিনেননি? কথা কয় না। ওনারা বেহেশত চিনন না? বেহেশতর কথা ওলামায়ে কেরামের মুখত শুনন না? বেহেশতর নাজ নিয়ামতের কথা শুনন না? বেহেশতর সুখ শান্তির কথা শুনন না? কবছর অফুরন্ত হায়াত, যে হায়াতের শুরু আছে শেষ নাই, হায়াত আছে মৌত নাই। দুনিয়ার হায়াতের মৌত আছে না নাই? কবছর 50, 60, 70 বছর। এরপরে আর দুনিয়ার সুখ শান্তি আছে না? তাহলে বেহেশতের সুখ শান্তির তুলনায় দুনিয়ার সুখ শান্তি কয় ভাগের 1 ভাগ? কথা মনোযোগ দিন। অহনের ওই ব্যাকেন মলসিয়া পাল্লা দিবে, ঐক্য ঐক্য সুবিধা, মনোযোগ নেই। দামি সল্লে বলা হচ্ছে। এই অমনোযোগী স্কুল কলেজের ছাত্র শেষ পর্যন্ত সন্ত্রাসী হয়, আর অমনোযোগী মাদ্রাসার ছাত্র নালায়েক মৌলবী তৈয়ার হয়। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া দাল্লু। বুঝি বলেন, বুঝি। এই প্রশ্নটার উত্তর আমার দরকার। বেহেশতের সুখ শান্তির তুলনায় দুনিয়ার সুখ শান্তি কয় ভাগের 1 ভাগ? হ্যাঁ হ্যাঁ, কয় ভাগের 1 ভাগ কয়? বলে 2.5 ভাগের 1 ভাগ বলে। বুঝির আল্লাহ দুনিয়া ফাটাই যে খালি খাই বেললাই আর বুঝা বেললাই না, আর বিয়া উদ্গা করি আদম চাষ করি বেললাই, আর কিছু বুঝার করতো না। বেহেশতের সুখ শান্তির তুলনায় দুনিয়ার সুখ শান্তিকে কয় ভাগের 1 ভাগ বলা যাবে? 100 ভাগের 1 ভাগ? হ্যাঁ হ্যাঁ,
তো পরের গান কইও তো ঠিক আছে, আবার আগের গান কাহ। বেহেশতের সুখ শান্তির সাথে দুনিয়ার সুখ শান্তি কয় ভাগের এক ভাগ? আরো জোরে হ। ইয়ার দামি সহলে ফুলন ফুটতো না, বুঝন ফুটতো না, সৈন্য পারে যে নজানে যে ইতারা নামের মুসলমান প্লাস্টিক তোরা কইতারি বাদে হুজুর ইল্লাক খরা করি কি লেখ, খরা করি নকইলে নদরত্ব নামের মুসলমান কিচ্ছু না জানে, তো খালি মুসলমান নাম। দুনিয়ার সুখ শান্তিরে বেহেশতের সুখ শান্তির লোকের তুলনা করা যায় না, তুলনাহীন। বেহেশতের সুখ শান্তির লোকে দুনিয়ার সুখ শান্তির কোনো তুলনা করা না যায়। এটা তো তুলনা আছে 5 ভাগের 1 ভাগ, আড়াই টিয়া হইয়েছে 5 ভাগ, আর 8 আনা হইয়েছে 1 ভাগ। তা আড়াই টিয়ার তুন 8 আনারে বেশি বুঝানোর কারণে বেসুরে ওনারা ব্যাগ গুনে আত্মলিয়ারে কইজন যেন ফল নখন। এখন মানুষ জীবন দুনিয়ার মধ্যে শুধু দুনিয়ার সুখ শান্তি বুঝে, বেহেশতের সুখ শান্তি না বুঝে, শুধু দুনিয়ার সুখ শান্তির চিন্তা করে, বেহেশতের সুখ শান্তির চিন্তা না করে, শুধু দুনিয়ার খাম বুঝে, বেহেশতের খাম না বুঝে, শুধু লেবারি খরণ, ইট ভাঙ্গন, মাটি হাড়ন, শুধু মাছন, শুধু রাজনীতি করন, ব্যবসা করন, চৌরি করন, ইগিন বুঝে যে নোয়াজ না বুঝে, নোয়াজ না বুঝে, আল্লাহ বিল্লাহ না বুঝে, আল্লাহর নাম লন না বুঝে, ফাঁকনা ফাঁক না বুঝে, ফেসাব করি ফানি নলন খুরগিন ফাঁক আছে নি চিন্তা না করে, হক হালাল না বুঝে, দোয়ানদারত দোয়ানত বাকি করি, এলা পয়সাই নদী বেল্লাই, এলা গলি পরিবর্তন করি আনের মনে করে যে দোয়ানদার বুলি গেলে আমি বাঁচি গেলাম, নাই না? শুধু দুনিয়ার সুখ শান্তি বুঝের, আখেরাতের সুখ শান্তি নবুঝের, বেহেশতের সুখ শান্তি নবুঝের, বেহেশতের খামিগির নবুঝের, তাহলে মানুষই জ্ঞানীরা ফল। 2.5 টাকার তুন 8 আনারে বেশি বুঝানোর কারণে বেশি যদি ফল হয়, তাহলে মানুষ জীবন দুনিয়ায় ঘরের নজ নফরের ইউন ডবল রিডবল ফল না কথায় এলা বুঝছেন না? এই ফলের গোষ্ঠী নিজেরে ফল না বুঝের, বুঝে যে আই বর্গে আনি, আই বুদ্ধিজীবী, হ্যাঁ আই সুশীল। ইয়া সুশীল কতগুণ আর দেশত আছে, বুদ্ধিজীবী কতগুণ আর দেশত আছে, নোয়াজ কলমার দার নদারে, আল্লাহ রসুলের দার নদারে, ইসলামের দার নদারে আছে না নাই? বেনামাজি জ্ঞানীয় পারে না, বেনামাজি গুরুত্বর তো খারাপ, বেনামাজি হুত্তাত্তর খারাপ। ইতাল্লাই আয় ওনারা কইলাম যে কতগুণ বই রয়েছে বাইরে ফের 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 করে বেদরকারি হতা, কোনো দুনিয়ারও লাভ নাই, আখেরাতেরও কোনো লাভ নাই। সকাল উত্তর সন্ধ্যা পর্যন্ত খালেদা 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 খালেদা, হাসিনা 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 হাসিনা। দোষা টিয়া পকেটে ঢুকিব না, দোষা নেকি আমল নামা তুলিব না, তো কি লেগর দে এতক্ষণ আল্লাহ আল্লাহ করতি। বেদরকারি হতা লইয়ারে ব্যস্ত, মগর অনে যাই যদি খন যাবা আইও না, একখানা ওয়াজ শুনো না, খবর যে ফের ফের নগর্য আয় তো তোর কম না বুঝি। তাই তা লেখো যে তোমার বুঝ বেসুর মতো, বুঝ কার মতো? বেসুর মতো। ওই 8 আনা বাঁচাই পেলে 2.5 টিয়া মারি ফেলে গেছে, এরপরে হব যে আই লাভবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন যে আসলে ক্ষতিগ্রস্ত কারা দুনিয়াতে। অবা দুনিয়ার লাভ লাভ নো, দুনিয়ার ক্ষতি ক্ষতি নেও। দুনিয়ার লাভও অস্থায়ী লাভ, দুনিয়ার ক্ষতিও অস্থায়ী লাভ।
আসল লাভ আখিরাতের লাভ, আসল ক্ষতি আখিরাতের ক্ষতি। কিয়ামতের ময়দানে আমল নামার ডাইনে হাতে আসলে লাভবান, বাম হাতে আসলে ক্ষতিগ্রস্ত। জান্নাতের ফয়সালা হইলে লাভবান, জাহান্নামের ফয়সালা হইলে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান উলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষেরা, তারা ক্ষতিগ্রস্ত। তারা কি? আস্তাগফিরুল্লাহ। থক থক। ইতারার দোষ নাই। এক নম্বর দোষ হইয়ে বয়সের, দুই নম্বর দোষ হইয়ে বাপের। কথা বুঝতেছেন? উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলেন তারাই ক্ষতিগ্রস্ত। এখন তারা কারা? উপরে আল্লাহ পাক তিন প্রকারের মানুষের কথা বর্ণনা করছেন। কয় প্রকার? এক নম্বর আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। দুই নম্বর ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। তিন নম্বর ওয়ায়ুফসিদুনা ফিল আরদ। এখন আরবি ভাষার কোরআন, আপনাদের আমাদের ভাষা তো বাংলা, এই জন্য আপনারা বুঝেন নাই। এইটারে আমি তিন প্রকারের বাংলায় বুঝাই দিতেছি, একটু মনোযোগ লাগবে। এক নম্বর আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহ মিন বা'দি মিসাকিহি। ওই সমস্ত মানুষ যারা আল্লাহ পাককে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, এই প্রতিশ্রুতিকে মজবুত করার পর, আল্লাহ পাককে দেওয়া মজবুত প্রতিশ্রুতি যে সমস্ত মানুষে পুরা না করি, পালন না করি, ভঙ্গ করে। আমরা জানা দরকার যে মানুষ আল্লাহ পাককে কোথায় প্রতিশ্রুতি দিল, কি প্রতিশ্রুতি দিল এবং সেটা ভঙ্গ করে কিভাবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠানোর আগে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন, এদের সবাইকে এক জায়গাতে একত্রিত করছেন। এই জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ। এই জায়গাটার নাম আলমে আরওয়াহ, বাংলায় বলে রুহু জগৎ। রুহু জগৎ, এই রুহু জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শত সহস্র কোটি আদম সন্তানদেরকে একত্রিত করছেন দুনিয়াতে পাঠানোর আগে। এই রুহু জগতের মধ্যে নবী রসুলেরাও সবাই আছেন, ইমানদাররাও সবাই আছেন, কাফেররাও সবাই আছে। সমস্ত মানুষকে একত্রিত করি আল্লাহ পাক একটা অঙ্গীকার তাদের থেকে আদায় করছেন, একটা ওয়াদা তাদের থেকে আদায় করছেন, একটা প্রতিশ্রুতি আদায় করছেন। কিভাবে? আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করছেন, আলাস্তু বে রব্বিকুম। আলাস্তু বে রব্বিকুম অর্থ কি? ও আমার বানানো মানুষেরা, হে আদমের সন্তানেরা, তোমরা বলো আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের রব না? রব, রব অর্থ কি? রব পালন কর্তা, যিনি লালন পালন করে উনাকে রব বলে। আমার বেহরা দোস্ত আহবাব, এই জন্য মাতা পিতাও রব, তবে দ্বিতীয় রব, প্রথম রব না। প্রথম রব আল্লাহ। আমরা দোয়ার মধ্যে বলি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আপনি ওই দুইজন মানুষকে দয়া করুন, সেই দুইজন মানুষ যেমনি ভাবে আমি ছোট থেকে আমাকে দয়া করে লালন পালন করছে।
বুঝে থাকলে বলুন না, সেই দুইজন মানুষ কে? মা বাপ। সেই দুইজন মানুষ কে? তাহলে উনারা দুজন রব তো, কিন্তু দ্বিতীয় পর্যায়ের রব, সাময়িক পর্যায়ের রব, সেকেন্ডলি রব। ফার্স্ট রব, পরিপূর্ণ রব হইল আল্লাহ। পরিপূর্ণ রব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে সমস্ত মানুষকে সামনে লইয়া জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথা কেন জিজ্ঞেস করছেন? দুনিয়ার মানুষের থেকে অঙ্গীকার আদায় করার জন্য। সমস্ত মানুষের সেদিন এই প্রশ্নের উত্তরে বলছিল, কালু বালা, জি হ্যাঁ, আয় খোদা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই উত্তরটার অর্থ কি? এই উত্তরটার অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে জানতে চাইছে, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমার রবুবিয়তের গুণটা লইয়া, আমার প্রতিপালনার গুণটা লইয়া দুনিয়ার মানুষ টানাটানি করবে। এমত অবস্থায় এক একজন তোমাকে এক একজনের দিকে টানিয়া নিয়ে যেতে চাইবে। এ বলবে আমার মন মতো চলো, সে বলবে আমার মন মতো চলো। বিএনপি বলবে জিয়াউর রহমানের আদর্শ মতো চলো, আওয়ামী লীগ বলবে বঙ্গবন্ধুর আদর্শ মতো চলো, জাতীয় পার্টি বলবে এরশাদের মন মতো চলো। আমার বেরা দোস্ত আবাব, জামাতে ইসলাম বলবে আবুল আলা মওদুদী সাহেবের মন মতো চলো। জি, সমাজতান্ত্রিক দল জাসদ বলবে লেনিন কার্ল মার্কসের মন মতো চলো। এক একজন এক এক দিকে টানবে দুনিয়ার মানুষকে নিজেদের আদর্শে অনুপ্রাণিত করার জন্য, নিজের আদর্শ মতো চলার জন্য। আল্লাহ পাক রূহ জগতে মানুষকে বলে, ও মানুষ, এখানে তুমি স্বীকার করে যাও আল্লাহ আমার রব, আমি আমার রবের কথা মতো চলবো, আর কারো কথা মতো চলবো না। ঠিক না বে ঠিক? এখন দুনিয়াতে আসার পরে সেইখানে যে ওয়াদা করিয়ে এসছে, এই ওয়াদাটা মনে থাকবে নি? এইটা পূরণ করার জন্য আমার বেয়েরা দোস্ত আবাব, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা ক্লাসে শিক্ষকে যেটা পড়াই দেয় এটা মনে থাকার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য। আব্বায় ঘরের মধ্যে আবার হাউস টিউটর একটা রাখে, লজিং মাস্টার, প্রাইভেট মাস্টার। সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা আসি ঘরে পড়াই যায়। 1000 টাকা 2000 টাকা মাসে উনাকে বেতন দেয়। কেন? যাতে ক্লাসে শিক্ষকে পড়াইছে যে ওই পড়াটা ভুলি না যায়, পরীক্ষায় যেন ফেল না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমারে যে আমি আলমে আরওয়াতে পড়াই দিলাম, ক্লাস করাই দিলাম, এই পড়াটা তোমার মনে থাকবে কিনা বলি যাবে। এই জন্য আবার দুনিয়ার মধ্যে তোমার জন্য আমি পার্সোনাল প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, প্রাইভেট প্র্যাকটিস, যেটার দ্বারায় তোমার অঙ্গীকারটা তোমার স্মরণ হবে, তোমার মুখস্থ হবে, তোমার মনে থাকবে, তুমি অঙ্গীকার মতো চলতে পারিবা। কয় প্রাইভেট প্র্যাকটিস এটা কি? কয় 5 ওয়াক্ত নামাজ। পার্সোনাল প্র্যাকটিস এটা কি? 5 ওয়াক্ত নামাজ। কয় 5 ওয়াক্ত নামাজের মধ্যে রবের অঙ্গীকারের প্র্যাকটিস কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা 24 ঘন্টার মধ্যে 17 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ফরজ নামাজ কয় ওয়াক্ত? 17 ওয়াক্ত নামাজ। এই 17 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে তোমার 3টা অবস্থা। একটা হইল তোমার সর্বোচ্চ অবস্থা দণ্ডায়মান, আরেকটা হইল তোমার সর্বনিম্ন অবস্থা সিজদা, আরেকটা হইল তোমার মিডিয়াম অবস্থা রুকু। আল্লাহ কয়, বান্দা প্রতি রাকাতের 3 অবস্থায় 3 বার ওই তুমি যে সেখানে বলি এসেছিলে আল্লাহ আপনি আমার রব, এই কথাটাকে তুমি নবায়ন করো, রিনিউ করো, আবার অনুশীলন করো। সর্বপ্রথম দাঁড়ানো অবস্থায় বলো আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন, আলহামদুলিল্লাহি ইলাহিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা
অন্য কিছু বলার দরকার নাই। খালিকিল আলামিন দরকার নাই, রাজিকিল আলামিন দরকার নাই, গফফারিল আলামিন দরকার নাই, সাত্তারিল আলামিন দরকার নাই, ইলাহিল আলামিন দরকার নাই। এইখানে তোমার থেকে যেই স্বীকারোক্তি আমি নিছি সেটারে আবার স্বীকার করো, রব্বিল আলামিন। আলমে আরওয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জিজ্ঞেস করেন, আলাস্তু বিখালিকিকুম, আলাস্তু বিরাজিকিকুম, আলাস্তু বিইলাহিকুম, আলাস্তু বিমাবুদিকুম। জিজ্ঞাসা করেন নাই, জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম। মানুষ বলছিল বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আমরা যে যাইতেছি দুনিয়াতে আপনার সঙ্গে অঙ্গীকার করে গেলাম আমার রবের ইচ্ছার বাহিরে একটা কদমও দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই কথাটা তুমি স্মরণ করো, ভুলে যাইও না। নামাজের প্রত্যেক রাকাতে দাঁড়ানো অবস্থায় একবার স্মরণ করো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কয় এবার মিডিয়াম পজিশনে যাও, রুকুতে যাইয়া আবার স্মরণ করো সুবহানা। ক্যা দাঁড়ানো অবস্থায় রব্বিল আলামিন, তো রুকুতে ইলাহিয়াল আজিম হইতো, খালিকিয়াল আজিম হইতো। আল্লাহকে বান্দার দরকার নাই, যেটা পড়াইছি সেটা ইয়াদ কর, যেটা পড়াইছি সেটা মুখস্থ কর, যেটা পড়াইছি সেটা স্মরণ কর, সুবহানা রব্বিয়াল আজিম। ঠিক আছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা এবারে সর্বনিম্ন অবস্থানে যাও। এই কপাল যেটা দিয়া দুনিয়ার মানুষের কাছে তোমার পরিচয় ঘটে, সবচেয়ে সম্মানীয় অঙ্গ তোমার কপাল। এই কপালটারে নিতে 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 একবার মাটিতে রাখো, যার নিচে আর নিচ নেই, যার নিচে আর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা একেবারে মাটির মধ্যে কপালটারে রাখি, আবার স্বীকার করো সুবহানা। ইলাহিয়াল আলা বলল না, মাবুদিয়াল আলা বলা হইল না, খালিকিয়াল আলা বলা হইল না। আরো তো ৯৯টা নাম আছে আল্লাহর, সেগুলার উচ্চারণ করা হইল না। আল্লাহ আবার কয় বান্দা আবারও আগেরটা বলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এইভাবে দৈনিক ৫ বার মসজিদে যাইবা, ৫ বারে মিলাইয়া ১৭ ওয়াক্ত হবে। এই ১৭ ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে ৩ পজিশন, প্রতি পজিশনে ৩ বার। অঙ্ক করেননি? মোবাইলে তো অঙ্ক করেন। প্রতি ২৪ ঘন্টায় ১৭ রাকাত, প্রতি রাকাতে ৩ পজিশন, প্রতি পজিশনে ৩ বার। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার, সুবহানা রাব্বিয়াল আযীম ৩ বার, সুবহানা রাব্বিয়াল আ'লা ৩ বার। তাহলে এক রাকাতে ৭ বার, এক রাকাতে ৭ বার। এবারে ১৭ রাকাতে কয়বার? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, কয়বার? ৭ ৭ ৪৯, ৭ একে ৭, ৭ ৪ 11, কয়বার হইল? ১১৯ বার। আল্লাহু আকবার। ২৪ ঘন্টায় ১১৯ বার ওই আলমে আরওয়ার ক্লাসিকাকে স্মরণ করা হবে। আল্লাহ কয় বান্দা এইভাবে যদি তুমি চলতে থাকো তাহলে ২টা উপকার হবে, ২টা উপকার। কয়টা উপকার? ২টা উপকার। ১ নম্বর উপকার হবে দুনিয়ার জীবনে তুমি নম্র হইবা, ভদ্র হইবা, সহনশীল হইবা, পরোপকারী হইবা। দুনিয়ার জীবনে তুমি অহংকারী হইবা না, অভদ্র হইবা না। তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা দুনিয়ার কোনো মানুষের ক্ষতি হবে না, দুনিয়ার কোনো মানুষ কষ্ট পাবে না। কারণ সেজদা এটা অহংকারের মেডিসিন। সেজদা কি? যেই মানুষ নিয়মিত সেজদা করে, আমার ভাইয়েরা যত্ন সহকারে সেজদা করে, মনোযোগের সাথে সেজদা করে, ধ্যানের সাথে সেজদা করে, খুশু খুজুর সাথে সেজদা করে, এই মানুষটার মধ্যে আর অহংকার থাকে না। এই মানুষটা নম্র হইয়া যায়, ভদ্র হইয়া যায়, মিষ্টভাষী হইয়া যায়, পরোপকারী হইয়া যায়।
আজকের দুনিয়ার মানুষেরা নিজের জন্মের ইতিহাস ভুলে গেছে, নিজের জন্মের কথা মনে নাই, আমারে আল্লাহ কি দিয়া বানাইছে এই কথাটা মনে নাই। এই জন্য আল্লাহ দোয়া শিখাই দিছে, কয় তোর আব্বার কবরে মাটি দেওয়ার সময়, মায়ের কবরে মাটি দেওয়ার সময় তোর জন্মের ধাতুটাকে একটু স্মরণ কর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েননি আপনারা দোয়া? মুর্দার কবরে মাটি দেওয়ার সময় এই দোয়া পড়েননি? হুজুর জানলে না পড়তাম, জানি না তো, মুখস্থ জানে না। আর মুসলমান, বর্তমান যুগের মুসলমান দুনিয়ার কাজ কারবার সব জানে, কিন্তু ইসলামী অনুশাসনের জিনিসগুলা জানে না। মুসলমানের বাচ্চারা এখন জানাজার নামাজের দোয়াটাও শুদ্ধ করে মুখস্থ জানে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার অর্থ কি? তোমারে এই মাটি দিয়া বানাইছি, আবার এই মাটির ভিতরে ঢুকাইতেছি, আবার ইসরাফিল সিংহায় ফুঁক দিলে এই মাটির থেকে উঠাবো। দোয়া এটার অর্থ কি? মিনহা খালাকনাকুম, এই মাটি এগুলা দিয়া তোমারে বানাইছি। মাটি পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন আল্লাহ পাক জিবরাইলের পাঠাইলেন। কারে? জিবরাইলের। যাইয়া কও, ও জিবরাইল, আমার নবী ইদ্রিসের বলো তার একটা আমলে আমি রব্বুল আলামিন এত খুশি হয়েছি যে এখন থেকে সামনের দিকে মৃত্যু পর্যন্ত সে যত আমল করবে একটা নেকি পাবে দুইটা, নেকি পাবে দুইটা, তারে আমি ডবল সওয়াব দিমু। এটা আমার নবী ইদ্রিসের যাইয়া জানাও। জিবরাইল আলাইহিস সালাম আসি ইদ্রিস আলাইহিস সালামকে যখন এই কথা জানাইছে, ইদ্রিস আলাইহিস সালামের লোভে পাইয়া বসছে। লোভ 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 লোভ। আমার ভাইয়েরা, দুনিয়ার লোভ না, টাকা পয়সার লোভ না, ক্ষমতার লোভ না, চেয়ারের লোভ না, গদির লোভ না, কিসের লোভ? সওয়াবের লোভ। কয় যে আরে আল্লাহ যখন আমার এত বড় পুরস্কার দিলেন, নেকি একটা সওয়াব দুইটা, তাহলে তো হায়াত কতদিন আছে জানি না, যাই আছে হায়াতটা আর একটু বাড়াই লওয়ার দরকার, তাহলে আমার নেকির পাল্লা একটু বাড়বে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামের কয় নবী না? ইদ্রিস আলাইহিস সালাম কি নবী? জিবরাইল আলাইহিস সালামের কয়, ভাই জিবরাইল, আল্লাহর কাছে সুপারিশ করি আমার হায়াতটা একটু বাড়াই দেন না। জিবরাইল আলাইহিস সালামের কয় যে ভাই ইদ্রিস, এটা আমার কাজ না, আমি তো মন্ত্রী পরিষদের চিফ, প্রধানমন্ত্রী, এটা আমার দপ্তরের কাজ না, কাজগুলা সব দপ্তরে দপ্তরে বন্টন করা আছে। এটা হইল আল্লাহ পাকের ফেরেশতা আজরাইলের দপ্তরের কাজ। এই সুপারিশ যদি আল্লাহর কাছে করে আজরাইল করতে পারে, আমি পারবো না। মনোযোগ আছেন? ইদ্রিস আলাইহিস সালামে কয়, তাহলে আমার একটু আজরাইলের কাছে নিয়ে চলেন না। আজরাইল কোথায়? জিবরাইল আলাইহিস সালাম কয়, আজরাইলের সদর দপ্তর তো চতুর্থ আসমানে। কোন আসমানে? চতুর্থ আসমানে। ইদ্রিস আলাইহিস সালাম কয়, তাহলে আমার একটু চতুর্থ আসমানে নিয়ে চলেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, হ, আপনারা নিয়ে যাই চতুর্থ আসমানে, আপনি নিজে যাই আজরাইলের কাছে বলেন আল্লাহর কাছে একটু সুপারিশ করতে, আপনার হায়াতটা যেন আল্লাহ বাড়াই দে। জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কয়, উঠেন আমার ডানার উপর। আমার ডানার উপরে উঠেন। আমার বেয়েরা দোস্ত আবাব, কথা বলতে গেলে তো কথা লম্বা হইয়া যাবে, রাতও বেশি, আমার শরীরও অসুস্থ, আমার যাওয়ার দরকার। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের ডানার উপরে করে নিয়ে গেছে চতুর্থ আসমানে। নিয়া ইদ্রিস আলাইহিস সালামের বাহিরে দাঁড় করে রেখেছে। কয়, আপনি এখানে দাঁড়ান, আমি আগে ভিতরে ঢুকি, বসের লগে কথা বলি আসি।
জিবরাইল আলাইহিস সালাম ভিতরে ঢুকছে। আজরাইল আলাইহিস সালাম যখন দেখছে বস আসছে, জিবরাইল বস না, সব ফেরেশতার কি বস, দাঁড়াই গেছে, আসসালামু আলাইকুম বস, হঠাৎ কি মনে করি এই দপ্তরে আসলেন? জিবরাইল আলাইহিস সালাম কয়, আরে ভাই কইও না, আল্লাহর নবী ইদ্রিস আল্লাহ পাক আমাকে ওনার কাছে পাঠাইছিলেন একটা সুসংবাদ নিয়া। আল্লাহ পাক ওনার একটা আমলের উপরে খুশি হইয়া ওনাকে সুসংবাদ দিছিলেন, এখন থেকে মৃত্যু পর্যন্ত আমল করবে, একটা সওয়াব পাবে দুইটা। এখন তো ইদ্রিসে আমারে ছাড়ে না, ওনার হায়াতটা একটু বাড়াই যাওয়ার জন্য। কতদিন হায়াত আছে উনি জানে না, হায়াতটা একটু। আমি কইলাম এটা তো আজরাইলের কাজ, আমার কাজ না। আমারে আজরাইলের কাছে একটু লইয়া চলেন, এই জন্য ওনারে আমি নিয়ে আসছি। তুমি একটু আল্লাহর কাছে ওনার হায়াত বৃদ্ধির জন্য একটু সুপারিশ করে দাও না। আজরাইলে কয়, বস এখন আল্লাহর নবী ইদ্রিস কোথায়? কয় যে এই তো তোমার অফিসের পিছনে দাঁড় করে রাখছি। আজরাইল ইসলামে কয়, আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওমা, জিবরাইল আলাইহিস সালাম তো আশ্চর্য, এ আজরাইল তুমি আলহামদুলিল্লাহ কইলা কা? নিশ্চয়ই এটার ভিতরে কোনো রহস্য আছে, আলহামদুলিল্লাহ কেন কইলা? আজরাইল আলাইহিস সালাম কয়, বস আমি যে প্রতিদিন রুহু কবজ করি, দিনের শুরুতে এটার একটা লিস্ট আমার কাছে আসে। আজকে গোটা পৃথিবীর ভিতরে কয়জন মানুষের জান কবজ হবে এবং এদের নাম ঠিকানা কি, কোন জায়গায় কোন স্পটে তার রুহুটা আমি কবজ করব, স্পট পর্যন্ত চিহ্নিত করে দেওয়া হয়। আজকে দিনের শুরুতে আমার কাছে মুর্দাদের যে লিস্ট আসছে, আজকে দিনে যারা যারা মরবে তাদের যে লিস্ট আসছে, এই লিস্টের মধ্যে আল্লাহর নবী ইদ্রিসের নাম আছে। ইদ্রিসের নাম আছে। তবে আমি আশ্চর্য বোধ করতেছি, এতক্ষণ পর্যন্ত টেনশন ফিল করতেছি। ইদ্রিসের মৃত্যুর জায়গা আল্লাহ পাক লিস্টের মধ্যে চিহ্নিত করছেন চতুর্থ আসমান। এখন আমি টেনশনে আছি, কিরে এখনো পর্যন্ত আল্লাহর নবী ইদ্রিস তো দুনিয়াতে, তাহলে আল্লাহ পাক যে মৃত্যুর জায়গা লিখলেন চতুর্থ আসমানে, এটা কি করে সম্ভব হবে? মনোযোগ আসেনি? এখন বুঝে এসছে আল্লাহ পাক যেখানে যার মৃত্যু লিখে দেন সেখানে তাকে নেওয়ার ব্যবস্থাও করে দেন। এখন বস, আল্লাহ যে আপনার কাছে সুসংবাদ নিয়ে পাঠাইছে, এটা আসলে সুসংবাদের জন্য না, উনারে ওনার মৃত্যুর জায়গায় পৌঁছানোর জন্য। قال النبي صلى الله عليه وسلم إذا كتب الله لرجل أن يموت بأرض جعل الله له إليها حاجة। আল্লাহ পাক যখন কোনো মানুষের জন্য কোনো জায়গা নির্দিষ্ট করে দেয় যেখানে সে মরবে, সেই জায়গাতে পৌঁছার জন্য আল্লাহ পাক উসিলা সৃষ্টি করে দেয়। দুনিয়ার মানুষ জানে না কে কোথায় মরবে, দুনিয়ার মানুষ জানে না কে কোথায় দাফন হবে। আমার ভাইরা দোস্ত আবাব, ওই জায়গাতে দাফন হবে যেই জায়গার মাটি মায়ের পেটের ভিতরে তার নাভির সাথে মিশ্রিত করে দেওয়া হয়েছে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে যেই জায়গার মাটি নাভিতে মিশাই দেওয়া হয়েছে সেই জায়গাতে তার দাফন হবে। ও আমার সাহাবীরা, তোমরা দেখিও, আমি এবং আমার আবু বকর আর আমার ওমর, আমরা তিনজন এক মাটির তৈরি, আমরা তিনজন এক জায়গায় দাফন হব। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমি আবার বলি, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু। যারা আরবি বুঝেন তারা আমার সাথে কথা বলতে পারবেন, যারা আরবি বুঝেন না তারা তো আমার সাথে কথা বলতে পারবেন না। আপনারা যারা আরবি বুঝেন আপনারা অনুবাদ করেন না। ওয়া আনা এবং আমি, ওয়া আবু বকরিন এবং আবু বকর, ওয়া উমারু এবং ওমর, খুলিক না, আমরা তিনজন সৃষ্টি হয়েছি, আমরা তিনজনকে আল্লাহ পাক বানাইছেন মিন তুরবাতিন ওয়াহিদাতিন, এক মাটি থেকে। আমরা তিনজনের আল্লাহ বানাইছে কি দিয়া? এক মাটি দিয়া।
এখন তো আপনারা ঝগড়া করেন রসুল নূর না মাটি, ঝগড়া করেননি? আমার ভাইয়েরা দোস্ত আবার মীমাংসার তালে কেউ নাই, আছে শুধু ঝগড়া লাগাই দেওয়ার তালে। কেউ পক্ষে ওয়াজ করে আর কেউ বিপক্ষে ওয়াজ করে, কেউ পক্ষে কড়া কথা কয়, কেউ বিপক্ষে কড়া কথা কয়। এইটা লইয়া যে আল্লাহর নবীর উম্মতেরা ঝগড়া করে, এইটার দিকে কারো খেয়াল নাই। মীমাংসার তালে কেউ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি? আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমাদের মধ্যে আমরা যে একজন মানুষ, আমাদের মধ্যে দুইটা জিনিস আছে, একটা রুহু আর একটা শরীর। আছে না নাই? আপনাদের কার কাছে রুহু নাই হাত তোলেন। ওইসব একজনে উঠেছে। আল্লাহ, রুহু কার কাছে নাই? মাকে তো হাত উঠেন। আসেনি? শরীর আসেনি? এটা তো দেখাই যাক। আমার একটু আপনারা বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুইটা জিনিস আছিল নি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুহু ছিল নি? যদি কেউ বলেন নবীজির রুহু ছিল না, তাহলে হাত উঠান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শরীর ছিল নি? যদি কেউ বলেন নবীজির শরীর ছিল না, তাহলে হাত উঠান। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এগুলা তো অনস্বীকার্য জিনিস। এখন আমাদের বুঝার বিষয় হলো, আপনারা যে ঝগড়া করেন নবীজি নূর না মাটি, কোনটা নিয়ে ঝগড়া করেন? নবীজির রুহু লইয়া না শরীর লইয়া? কোনটা লইয়া ঝগড়া করেন? আগে এইটা ঠিক করেন। আমার ভাইয়েরা দোস্ত আবাব, সারা দুনিয়ার সমস্ত আলেমেরা এই ব্যাপারে একমত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক নূর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কি? একটু পরে আর একটু ভালো করে বুঝবেন। আমার ভাইয়েরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকটা কি? আপনি কোন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকটা কি? মাটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা ওয়া আবু বকরিন ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। ও দুনিয়ার মানুষ, তোমরা দেখিও, আমি, আমার আবু বকর, আমার ওমর, আমরা তিনজন এক মাটির তৈয়ারি, আমরা তিনজন এক জায়গায় দাফন হব। হাজী সাহেবেরা বলেন না, এখন রওজায়ে আকদাসের মধ্যে আরো দুইটা কবর আছে না নাই? একটা আবু বকরের, একটা ওমরের। ঠিক আছে নি? আমার ভাইয়েরা দোস্ত আবাব, তাহলে স্পষ্ট হাদিসের দ্বারাই বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক মাটি। শরীর মুবারক কি? মাটি। আপনারা আমাকে একটু বলেন, আপনারা যে রুটি বানান, রুটি বানানোর জন্য আটা দিই, ময়দা দিই, খামির বানাননি? খামির। এই খামির এটা আটার না পানির? এককভাবে খামিরিটারে আটারও বলা যাবে না, পানিরও বলা যাবে না, দোনোটার মিশ্রণে খামির। ওরে এককভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরও বলা যাবে না, মাটিও বলা যাবে না। নবীজির মধ্যে নূর এবং মাটির মিশ্রণ। নবীজির রূহ মুবারক নূর, শরীর মুবারক মাটি। শরীর মুবারক। তবে হ্যাঁ, একটা কথা আছে আমার ভাইরা দোস্ত আবাব, নবীজির শরীর মুবারক মাটি হওয়া সত্ত্বেও নবীজি নূরে মুজাসসাম। নবীজির শরীর মুবারক মাটি হওয়া সত্ত্বেও নবীজি নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম মানে কি? সশরীরে নূর। সশরীরে নূর। এবার এইটা কেমনে? আপনারা আমার থেকে বুঝি নেন। একটু আগে তো শুনলেন নবীজির রূহ মুবারক নূর, শরীর মুবারক মাটি। এখন যে আবার বলতেছি শরীর মুবারক মাটি হওয়া সত্ত্বেও সশরীরে নূর, এইটা কিভাবে সম্ভব? আপনারা আমাকে বলেন, নূর মানে কি? নূর মানে আলো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক মাটির হওয়া সত্ত্বেও নবীজি সশরীরে আলোকিত হইতে পারেন কি পারেন না? টর্চ লাইট আছে নি কারো কাছে? একটা টর্চ লাইট দেন না। আহারে,
একটা কেউর কাছে না একটা টর্চ লাইট দেন না, সেই এটা দেন। টর্চ লাইট থেকে খারাপ, এটা খারাপ না, একটু ভালো হইতো আর কি। এই দেখেন আছে, লাইট আছে, সুপার, এটার আর দরকার নেই। জাযাকুমুল্লাহ। আপনারা দেখেন তো আমার হাতের তালুর পিঠ, এটার কালার কি? মাটির কালার? জি, হাতের তালুর পিঠ, এটার কালার কি? মাটির কালার। আমরা মাটির তৈরি, এই জন্য কালার কিসের? মাটির। এবার একটু দেখেন তো এখানে মাটি না লাল? এবারে কি? এখন আমার হাতের তালুর পিঠটা কালো না আলোকিত? আলোকিত। কিসের কিসের কারণে? লাইট এটার কারণে। এই লাইট এটা ভিতরে দিয়ে জ্বললে বাহিরে দিয়ে আলোকিত দেখা যায়। বাহিরে দিয়ে কি দেখা যায়? নূরানি দেখা যায়, নূরমানি আলোক। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক লক্ষ 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 ভোল্টেজের একটা বাল্বের মতো। রূহ মুবারক নূর তো এটা আলোর বাল্বের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সারাক্ষণ জ্বলতে আছে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, শরীর সারাক্ষণ 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো কিরণ বিচ্ছুরিত হয়। সাহাবায়ে কেরাম তো বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال كنا رأينا إلى القمر في ليلة البدر مرة ثم إلى وجه رسول الله صلى الله عليه وسلم مرة فوالذي نفسي بيده لوجه رسول الله صلى الله عليه وسلم أضواء من القمر في ليلة البدر أو كما قال رضي الله عنه। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষেরা আমরা নবীজির সাহাবীগণ 14 তারিখের পূর্ণিমার রাতে একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম। আমি জাবের খোদার কসম করি বলতেছি, আমার নবীর চেহারা 14 তারিখের পূর্ণিমার চাঁদের থেকে লক্ষ কোটি গুণ বেশি সুন্দর। কেন বেশি সুন্দর জানেন? কেন বেশি সুন্দর? আমার ভাইরা, দোস্ত, আবাব, কথা বলতে বলতে কথা লম্বা হইয়া যায়। ইয়াহুদি মহিলা একটা মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসছে কোনো দরকারে। আর কথা ওনারা বুঝতে লাগবেন না। ইয়াহুদি মহিলা একটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আসছেন কোনো দরকারে। কথাবার্তার এক পর্যায়ে ইহুদি মহিলা এটা হঠাৎ করে আয়েশারে জিজ্ঞেস করে বসছে, ও আয়েশা, বলো দেখি তোমার স্বামীর রূপ আর সৌন্দর্য বেশি না আমাদের নবী ইউসুফের রূপ আর সৌন্দর্য বেশি? ইহুদিদের নবী না ইউসুফ, বনি ইসরায়েলের নবী না? হ্যাঁ, আমার ভাইয়েরা, দোস্ত, আবাব, হজরত মুসা আলাইহিস সালাম যেমন বনি ইসরায়েলের নবী, ইউসুফ আলাইহিস সালামও তো বনি ইসরায়েলের নবী। কুল্লু বনি ইয়াকুব, কুল্লু বনি ইয়াকুব। এখন ইহুদি মহিলা এটা আয়েশারে জিজ্ঞাসা করে, আয়েশা, তোমার স্বামীর রূপ বেশি না আমাদের নবী ইউসুফের রূপ বেশি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ও ইহুদি মহিলা, তুই আরে চা নেই কত চিনি সারা সাল। ও ইহুদি মহিলা, তুমি আমার এই কথা কেন জিজ্ঞেস করছো আমি জানি। কয় কি? কয় তোমাদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে একটা কথা আছে, আল্লাহ পাক এই পৃথিবীটারে সৃষ্টি করার আগে কতগুলা সৌন্দর্য বানাইছেন, রূপ আর সৌন্দর্য। এটার দুই ভাগ করি, অর্ধেক দিয়া একা হজরতে ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর অর্ধেক দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছেন। এই কথাটা তাওরাতের মধ্যে পাওয়ার কারণে তোমাদের সন্দেহ হয়েছে, যখন ইউসুফ আলাইহিস সালামের ভাগে আল্লাহর সৃষ্ট রূপার সৌন্দর্য অর্ধেক একা, বাকি অর্ধেক দিয়া সমস্ত সৃষ্টি বানাইছে, তাহলে বাকি অর্ধেকের মধ্যে ভাগের ভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে পড়ছে। তাহলে নবীজির রূপার সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাম থেকে কম মনে হয় হিসাব মতে।
তোমাদের হিসাব ভুল। ওই ইহুদি মহিলা তুমি জানো না আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, আল্লাহর হাবিব বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি হইলাম এই সৃষ্টি জগতের প্রথম সৃষ্টি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আই রূহি। এই সৃষ্টি জগতের সর্বপ্রথম সৃষ্টি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল কাউনাইন মিসবাহুদ দুজা, আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযল। ও দুনিয়ার মানুষ, আমারে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইয়া আমারে যেই রূপার সৌন্দর্য দান করছেন সেইটার প্রকাশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগ করছেন। এই গতকাল পড়ছি আমি, আবার আগের তো আছে ওই গতকাল, আবার হঠাৎ পড়তে পড়তে তাফসীরের মধ্যে এই জিনিসটা আমি আবার পাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমারে বানাইছেন, আমার রূপের আকসটাকে দুই ভাগ করছেন। এক ভাগ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর এক ভাগ দিয়া সমস্ত সৃষ্টি জগৎকে বানাইছেন। ওরে দোনো ভাগের একসাথ করলে যেই পরিমাণ হয় সেই পরিমাণ রূপ আর সৌন্দর্য আমাকে আল্লাহ পাক একাই দান করছে। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, आँचे खोबा हमादारंद तू तन्हादारी, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया। আমার বেরা দোস্ত আবাব, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ রূপ আর সৌন্দর্য আল্লাহ পাক দুনিয়াতে প্রকাশ হইতে দেন নাই। আল্লাহ পাক ওই বশরিয়তের চামড়ার উপরে দিয়ে কভার লাগাইয়া দিছে, কভার লাগাইছে মাটির কভার। কেন? সামান্য সূর্য একটা, এটার দিকে দিনের 12টার সময় মানুষ পরিষ্কার আকাশে তাকাইলে সূর্যরে দেখতে পায় না, দৃষ্টি ফেরত আসিয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপরে যদি মাটির কভার না থাকতো, কোনো উম্মত নবীজির রহমতের চেহারার দিকে তাকাইয়া উপকৃত হইতে পারত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, আমার বন্ধুর পরিপূর্ণ রূপকে আমি বিকশিত করব জান্নাতে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করবেন। এরকম আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে কোন 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 বলার সাথে সাথে একটা প্যান্ডেল তৈরি হবে, একটা স্টেজ তৈরি হবে। কত বড় স্টেজ! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্টেজের মধ্যে 1.25 লক্ষ নবী রাসূল বিশেষ অতিথি হিসাবে বসা থাকবে। 1.25 লক্ষ। আমার বেরা দোস্ত আবাব, আপনাদের দলগাটা বাজার পুরাটারে স্টেজ বানাইলে 1.25 লক্ষ মানুষ ধরবনি? হ্যাঁ, শুধু স্টেজে থাকবে 1.25 লক্ষ মানুষ। স্টেজের সামনে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, শত সহস্র কোটি মানুষ সবাই স্টেজের সামনে শ্রোতা হিসাবে উপস্থিত থাকবেন। 2টা শ্রেণী হবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের প্রত্যেক শ্রোতার জন্য একটা একটা স্বর্ণের সোপা দেওয়া হবে। সেকেন্ড ক্লাসের জান্নাতীদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশক আম্বরের পাহাড় বানাইয়া দেওয়া হবে। আর ওই পাহাড়ের মধ্যে দোতলায় ওঠার জন্য আপনারা যে সিঁড়ির ধাপ বানান, এরকম ধাপ ধাপ বানাইয়া দিবে, যাতে সবচেয়ে পিছনের ধাপে বসা মানুষগুলা সমানভাবে স্টেজ দেখতে পায়। কোরআনের মাহফিল মিয়া, কোরআনের মাহফিল। লম্বা কথা এটা বলার আজকে সময় নেই। এই মাহফিলের বর্ণনা যখন নবীজি দিতেছিলেন, সাহাবী একজন উঠি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বিশাল মাহফিল, বিশাল, যেই মাহফিলের স্টেজে থাকবে 1.25 লক্ষ মেহমান, যেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে শত সহস্র কোটি ব্যস্তবাসী মানুষেরা উপস্থিত থাকবে, এত বড় বিশাল মাহফিলের মধ্যে আলোর ব্যবস্থা কি হবে, লাইটের ব্যবস্থা কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীগণ, জান্নাতের এই মাহফিলের মধ্যে পৃথক কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, গোটা মাহফিলটা আলোকিত হইয়া থাকবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা। खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खुसरू, मोहम्मद शम्अ महफिल बूद शब जाए के मनबूदम। खुदा खुद मेरे महफिल बू
दे अंदर ला मका फसरू मोहम्मद शमअ महफिल बू दे सब जाए के मनबूदम আমার বেহরা দোস্ত আবাব সাহাবীরা হাদিস শরীফের মধ্যে বলছেন অন্ধকার যত গাঢ় হইত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তত লাইটের মতো জ্বলতে থাকতো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তো হাদিসের মধ্যে বলছেন আমরা নবীর স্ত্রীদের ঘরে যেদিন তৈল থাকতো না বাতি জ্বালানোর জন্য তৈল থাকতো না আমরা অন্ধকারের মধ্যে রাত্রি যাপন করতাম এই অন্ধকার যাপিত রাত্রের মধ্যে যদি কখনো আমাদের সেলাই কাজ করার প্রয়োজন হইতো আমরা সুইচ এবং সুতা লইয়া নবীজির চেহারার সামনে চলে যেতাম আল্লাহর হাবিবের চেহারার সামনে বসি সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইয়া সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম जमाले हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी तुम्हारे रोए रोशन पर फैदा सारी खुदाई है ख्याल आरिफा बाशुद मोहम्मद जमाले दिल बुरा बाशुद मोहम्मद फलक रूह जा बाशुद मोहम्मद जमीरा इज्जो शाह बाशुद मोहम्मद আমার বেরা দোস্ত আবাব যে জিনিস বুঝবেন না সেটা নিয়ে তর্কে যাবেন না যে জিনিস বুঝবেন না সেটা নিয়ে ঝগড়া করবেন না অদস্ত ওই পর্যন্ত যারা লেখাপড়া করছে ওই জিনিস যারা বুঝে তারা ঝগড়া করুক তারা কথা বলুক আমি সেটা বুঝি না আমার সেই বিষয়ে কথা বলার দরকার নাই দোস্ত আহবাব শুধু আল্লাহর পয়গম্বরের কতগুলা আশেক উম্মতকে আল্লাহর পয়গম্বরের কতগুলা আশেক ওলামায়ে কেরামকে রসুলের দুশ্মন বলিয়া বেড়াবেন না কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত সবাইয়ের জন্য আছে আল্লাহ পাকের আদালতে সাব্যস্ত হবে কে প্রকৃত রসুলের আশেক আর কে রসুলের দুশ্মন কেন ফরিদুদ্দিন আল মোবারককে আপনি অপবাদ দিবেন সে দরুদ শরীফ পড়ে না কেন অপবাদ দিবেন আমার ভাইরা প্রত্যেকটা নামাজের মধ্যে আখেরি বৈঠকে দরুদ শরীফ কি নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এটা দরুদ শরীফ না এটা তো মেড ইন মদিনা দরুদ শরীফ এটা তো এক নম্বর দরুদ শরীফ এটা তো ইন্টারন্যাশনাল দরুদ শরীফ এটা তো আপনিও নামাজের মধ্যে পড়েন আমিও নামাজের মধ্যে পড়ি এখন আমি বালাগাল উলা না পড়লে আমি ইয়া নবী সালামু আলাইকা না পড়লে আমি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম না পড়লে যদি আমি রসুলের দুশ্মন হই দরুদ না পড়ি তাহলে এক কাজ করেন না আপনি নামাজের মধ্যে এইটা করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুস্তাফা জানে রহমত পে लाखों सलाम शम्अ बज़्म हिदायत पे लाखों सलाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाह नामाज হবে নি কেন আল্লাহর পয়গম্বরের উম্মতদেরকে অপবাদ দেন দরুদ শরীফ পড়ে না অদস্ত কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমলনামা যখন খোলা হবে তখন আপনার আমলনামার থেকে ফরিদুদ্দিন আল মোবারকের আমলনামায় দরুদ শরীফ যদি বেশি পাওয়া যায় তখন কি করবে আল্লাহু আকবার ঝগড়া না করি দোস্ত আহবাবেরা আমরা সবাই নবীজির উম্মত আমাদের কোরআন এক আমাদের কিতাব এক আমাদের ফরজ ওয়াজিব সব এক আমাদের নামাজের দরুদ শরীফ এক কইটা সবাই ঝগড়া করি কিন্তু নামাজের মধ্যে দরুদ শরীফ সবাই একটা পড়ি মিলিমিশি মায়া মহব্বতের সাথে জীবন চালান যার যেভাবে মন চায় রুচি মতো আমল করেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি সবাই রে মাফ করে দিয়ে আমার কি অসুবিধা কথা বুঝেন না ঝগড়া না করি দোস্ত আহবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা এই যে মিনহা খালাকনাকুম কবরের মধ্যে পড়লা মিনহা খালাকনাকুম এটা কেন পড়লা মুর্দারে শোনানোর জন্য নি মুর্দার তখন রূহ আসেনি মুর্দায় শুনেনি এটা তো কবরে দোয়া হিসাবে দেওয়া হয়েছে যারা পড়তেছে তাদের জীবনের ইতিহাসটা স্মরণ করার জন্য অদুনিয়ার মানুষ তুমি মনে হয় তোমার জীবনের ইতিহাস ভুলে গেছ তোমার সৃষ্টির ধাতুর কথা তুমি ভুলে গেছ তোমার আচরণের দিকে তোমার কাজের দিকে কথার দিকে তাকাইলে মনে হয় যেন তুমি আগুনের তৈরি উপরের দিকে উড়াউড়ি করো মনে হয় তুমি বাতাসের তৈরি তুমি উপরের দিকে লাফালাফি করো মনে হয় তুমি পানির তৈয়ারি তুমি সাগরের দিকে গড়াগড়ি করো তুমি মনে হয় ভুলে গেছ যে তুমি মাটির তৈয়ারি তুমি আগুনের তৈয়ারি না তুমি পানির তৈয়ারি না তুমি বাতাসের তৈয়ারি না তুমি
তুমি মাটির তৈয়ারি, তোমারে মাটি দিয়া কেন বানানো হয়েছে তুমি জানো না? আগুনের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে, পানির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে, বাতাসের মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব আছে, মাটির মধ্যে মানুষের ক্ষতি করার স্বভাব নাই। মাটি নম্র, মাটি ভদ্র, মাটি সহনশীল, মাটি গম্ভীর, মাটি ধৈর্যশীল, মাটি পরোপকারী। তোমারে মাটি দিয়া বানাইছে মাটির স্বভাবাপন্ন হওয়ার জন্য, কিন্তু তোর কাজকর্ম কথাবার্তার দ্বারা সেটা তো বোঝা যায় না। মনে হয় তুই যে মাটির তৈয়ারি এটা তুই ভুলে গেছ। এই জন্য তোর আব্বার কবরে মাটি দেওয়ার সময় তোর ইতিহাসটারে তুই একটু স্মরণ কর। মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম। ও মন, এই মাটি দিয়াই তো তোমার একদিন বানানো হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমারে আবার ঢুকানো হবে। আবার ইসরাফিলের সিংহা ফুৎকারের সময় এই মাটি থেকে তোমারে ময়দানে হাসরে উঠানো হবে। আমার ভাইয়েরা দুস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ও দুনিয়ার মানুষেরা সিজদা করো, সিজদা করো, সিজদা সিজদা। মনে আছে না ভুলে গেছেন? সিজদা ছাড়িও না। 5 ওয়াক্ত 5 বার মসজিদে যাইবা, 17 ওয়াক্ত 17 রাকাত নামাজের 17 দুগুণা আল্লাহু আকবার 34টা সিজদা। একটা সিজদা ছাড়িও না। সিজদা করিবা যে মনোযোগ সহকারে করিবা, ধ্যানের সাথে করিবা, খেয়ালের সাথে করিবা, খুশু খুজুর সাথে সিজদা করিবা। যত সিজদা করিবা তত তুমি নম্র হইবা, তত তুমি ভদ্র হইবা। সবচেয়ে বড় কথা হইল যত সিজদা করিবা তত তোমার প্রথম দিনের ক্লাসের পড়াটা তোমার মুখস্থ হবে। বার্ষিক পরীক্ষায় যখন প্রশ্ন আসবে, বার্ষিক পরীক্ষা ফাইনাল এক্সাম একটা সামনে আছে নাই, ফেরেশতা 2 জন আসবে কবরের ভিতরে, 83টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, মান খালেকুকা। কথা কয় না। মান খালেকুকা, মান মাবুদুকা না। আল্লাহ ফেরেশতার করে কও, ফেরেশতা জিয়েন দি আমি ফড়াই নো হিয়েন দি প্রশ্ন করি, আমার বন্দায় উত্তর দিতে হইতো না। আমি ফড়াই দিছি রবের ফড়া, আমার বন্দারে রবের প্রশ্ন কর। ফেরেশতা এবারে জিজ্ঞায়, মার রাব্বুকা, মার রাব্বুকা। এবারে বন্দায় কয়, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার বেহরা দোস্তাবাব, এই রব্বি আল্লাহ কইয়া যথাযথ সঠিক উত্তর দেওয়া কাদের পক্ষে সম্ভব হবে? যারা প্রতি রাকাত নামাজে 3 বার দাঁড়ানো অবস্থায় একবার, রুকুতে একবার, সিজদায় একবার এই রবের প্র্যাকটিস করছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা। এক কথায় বুঝেন, কবরে মার রাব্বুকা প্রশ্নের উত্তরে রব্বি আল্লাহ উত্তর দিতে পারবে নামাজি মানুষেরা, বেনামাজি মানুষে পারবে না। কারণ নামাজিরা হইল আল্লাহর সাথে করা প্রতিশ্রুতির পালনকারী, আর বেনামাজি হইল প্রতিশ্রুতি ভঙ্গকারী। এই প্রতিশ্রুতি ভঙ্গকারী আখিরাতের অফুরন্ত হায়াতে ক্ষতিগ্রস্ত হবে, লাভের মুখ দেখবে না। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।